বিশাল হোটেল লেখা আছে, লজিং আর ফুডিং সবই এখানে অ্যাভেলেবেল আছে। সবথেকে ভালো এখানকার মানুষজনের ব্যবহার। আমরা কালকে 9:30টায় খুবই শর্ট নোটিসে হোটেলটা বুক করেছি, তার মধ্যে ওনারা আমাদের রুম রেডি করে একদম ভালোভাবে আমাদের আপ্যায়ন করেছেন। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব বালা, ট্রাভেল উইথ সঞ্জীব বালা চ্যানেলে আপনাদের স্বাগতম। নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তিকা। মামার সাথে ব্লগে আজকে আমিও থাকছি। আমরা একটা নতুন হোটেলে এসেছি, সেই হোটেলটার বিষয়ে আপনাদের জানাবো। এর আগে বিস্তারিত কি আছে এখানে সেটাও আপনাদের পুরোটা তথ্য দেওয়ার চেষ্টা করব। আর আমরা তো গত পরশুদিন আমরা ঘাটশিলা এসেছি। প্রথম দিন আমরা দেখেছি, যারা দেখেননি আমাদের আগের ভিডিওতে দেখে নেবেন। আমরা রাতমোহনা রিসোর্টে ছিলাম, সেখানে একদিনের বুকিং ছিল আমাদের। সেখান থেকে বেরিয়ে কালকে চেক আউট করে আমরা গেছিলাম টাটানগরে দলমা ঘুরেছি, ডিমলা লেক ঘুরেছি, অনেক কিছু ঘুরে আমরা কালকে রাত্রে এখানে চেক ইন করেছি এই হোটেল বিশাল হোটেলে ঘাটশিলায়, লালদিঘির পাশে। হ্যাঁ, এই স্টেশন থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব। সব কিছু আপনার বিস্তারিত বলছি। ঘাটশিলা হোটেল বিশাল, দেখুন বাইরে দিয়ে পুরোটা দেখাচ্ছি। এই যে সামনে এই হোটেলটা আছে, আর এই দিক থেকে স্টেশন দিক থেকে আসতে হবে। আর এই সামনে দেখুন, এখানে ভিতরে প্রবেশ করছি। এই যে এইখানে যে এই বোর্ডটা আছে, এখানে বিশাল হোটেল লেখা আছে, লজিং আর ফুডিং সবই এখানে অ্যাভেলেবেল আছে। এখানে খাওয়া দাওয়া সব এখানে একসাথে পেয়ে যাবেন। স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটারের দূরত্বে এই হোটেলটা আছে। আপনি টোটো বা অটোতে মাত্র 10 থেকে 15 মিনিটে এই হোটেলে পৌঁছে যেতে পারবেন। কমই লাগবে, 10-15 মিনিট লাগবে না, তার আগেই পৌঁছে যাবে। এখানে যদি নিজের গাড়ি নিয়েও আসেন, এখানে পার্কিং এরিয়া খুব ভালো, অনেকটা স্পেস আছে। 4 হুইলার 2 হুইলার সব আপনি এখানে রাখতে পারবেন। আসুন আমরা ভিতরটা দেখে নিই এবার। এটা হচ্ছে এন্ট্রান্স হোটেল। এই যে এন্ট্রান্সে আমরা প্রবেশ করছি। এই যে রিসেপশনটা দেখতে পাচ্ছেন, আমি এগিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। এই যে রিসেপশনে আসছি, এখানে এই যে এনারা বসে আছেন, এই ম্যানেজার বাবু আছেন এখানে। ম্যানেজার বাবুর সাথে কথা বলছি, তার আগে দেখিয়ে নিই। এখানে কিছু দেখুন নম্বর দেওয়া আছে আমাদের হেল্প ডেস্ক। এখানে ঠাকুরের মূর্তি আছে এখানে। আর এই যে এখানে ম্যানেজার বাবু বসে রয়েছেন। আর এদিকে আরো কিছু দেখতে পাচ্ছি, এখানে একটা রুট ম্যাপ দেখতে পাচ্ছি। এখানে কি কি সাইট সিন আছে, কি ঘুরতে পারেন, সবকিছু একটা মোটামুটি একটা রুট ম্যাপ দেওয়া আছে এখানে। ঠিক আছে, এবার রিসেপশনে যাচ্ছি। রিসেপশনে গিয়ে ওনার কাছ দিয়ে আমি জেনে নিচ্ছি বিস্তারিতটা। তাহলে ম্যানেজার বাবুর কাছে চলে এলাম। বলুন আপনাদের এখানে এই লোকেশন কি আছে? স্টেশন থেকে কতটা দূর? স্টেশন থেকে 1 কিলোমিটার, এবং এটা মিডিল পোর্শন। এখানটা থেকে সমস্ত যেতেই যাচ্ছে। আচ্ছা, সব জায়গা এই পয়েন্ট, সেন্টার পয়েন্ট এটা, তাই তো? এখান থেকে চারিদিকে সব সাইট সিনগুলো আছে। তাহলে রুমের দিকে যাই একটু এবার। হ্যাঁ, ঠিক আছে। আর ওখানে রুম দেখিয়ে তারপরে বলছি সবাইকে। চলুন তাহলে। এই দেখুন, এখানে এই হোটেলের ভেতরটা প্রবেশ করলাম। বাইরেটা একটু দেখুন। আমরা কাল রাতে গিয়েছিলাম, ছাদে ঘুরে এসেছি। সব থেকে ভালো এখানকার মানুষজনের ব্যবহার। আমরা কালকে 9:30টায় খুবই শর্ট নোটিসে হোটেলটা বুক করেছি, তার মধ্যে ওনারা আমাদের রুম রেডি করে একদম ভালোভাবে আমাদের আপ্যায়ন করেছেন। আসুন আমরা রুমগুলো দেখে নেব। এখানে অনেকগুলো রুম আছে, টোটাল 20টা মতো রুম আছে। আমরা দেখে নেবো আগে। আসুন। এবার আমরা এই হোটেলের 7 নম্বর রুমে প্রবেশ করছি। এই যে 7 নম্বর রুমে প্রবেশ করছি। এই যে দেখুন বাইরেটা দেখাচ্ছি। এটা ডাবল বেড আছে, দেখুন এটা ডাবল বেড, দুজন থাকতে পারবেন। তার সাথে একটা এক্সট্রা বেডও দেওয়া আছে এখানে। এই সাইডে দেখে নিচ্ছেন, টেবিল চেয়ার রয়েছে আপনাদের সুবিধার জন্য। একটা উইন্ডোও রয়েছে, ওয়ার্ড্রোব আছে। আসুন বাথরুমটা দেখে নিন। এখানে টিভিও আছে। হ্যাঁ, এখানে টিভিটা আছে। টিভিটা আপনার সময় কাটাতে পারেন, টিভি দেখে সময় কাটাতে পারেন। আর এইখানে যদি এখন খুব ডেঙ্গুর উৎপাত, এই জন্য এনারা সবসময় আপনার ওই গুড নাইট অয়েল প্রোভাইড করে থাকে এনাদের প্রত্যেকটা রুমে। আর এই দেখুন, এই যে বাইরে ওই দাদা দাঁড়িয়ে রয়েছে, ওনার কাছ থেকে আমি সব বিস্তারিত জানবো। তার আগে আমি এই যে ওয়াশরুমটা দেখিয়ে নিচ্ছি আপনাদের। ওয়াশরুমটা যথেষ্ট পরিষ্কার, ক্লিন, পুরো মার্বেলের তৈরি ওয়াশরুম। আর ওয়েস্টার কোমর দিয়ে করা, এটা পুরো মার্বেল ফিনিশ, পুরো রুমটাই মার্বেল ফিনিশ। দেখেন, একবার বাইরে দিয়ে দেখিয়ে দিচ্ছি, পুরো মার্বেল দিয়ে ফিনিশ করা। আর গিজার অ্যাভেলেবেল আছে, জলের দেখুন গিজার আছে এনাদের প্রত্যেকটা রুমে। গিজার আছে, বেসিন আছে, যা থাকা উচিত একটা স্ট্যান্ডার্ড রুমে ওয়াশরুমে সেগুলো আছে। তার 7 নম্বর রুমটা মোটামুটি আপনাদের দেখিয়ে দিলাম। সব রেটগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এবার দেখি বাইরে গিয়ে আর একটা রুম দেখাই, তারপরে আপনাদের সব ডিটেলস আপনাদের দিয়ে দিচ্ছি।
আর আমি বাইরে বেরিয়ে রুম দেখানোর আগে আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে নিই। এইখানে দেখুন, এখানে রেস্টুরেন্ট ফেসিলিটি আছে এনাদের। আপনারা এখানে ফুডিং লজিং সব এখানে হয়ে থাকে। এই যে আমি এখানে এলাম, এখানে দেখুন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এখানে এই দেখুন রেস্টুরেন্ট, এখানে সব খাওয়া দাওয়া করেছে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা অ্যাট এ টাইম অনেকজন মিলে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এনাদের কিচেন আছে এখানে। আর এইখান দিয়ে বেরিয়ে এই দেখুন, এখান দিয়ে বেরিয়ে বাইরেটা এখানটা খুব খোলামেলা এনাদেরই এরিয়া। এখানেও দেখুন খোলামেলা পরিবেশ এখানে রয়েছে। আর এই দিকটা কিচেন রুম, এই যে এই দিকটা কিচেন রুম, এখানে রান্নাবান্না হয়। ওই যে এখানে দাদারা রান্নাবান্না করছে, এটা কিচেন রুম, রান্নাবান্না হচ্ছে। আর এইখানেই এই যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় এখানে। এই দেখুন কত চেয়ার টেবিল লাগানো রয়েছে। ঠিক আছে, এটাও দেখিয়ে দিলাম। এবার চলুন আর একটা রুম দেখাই। এবার 9 নম্বর রুমে যাচ্ছি। 9 নম্বর রুমটা আপনাদের রিভিউ করে দেখাচ্ছি। এই যে 9 নম্বর রুমে প্রবেশ করছি। এই সবই মোটামুটি একই টাইপের। 7 নম্বর 9 নম্বর একই টাইপের। এই দেখুন একটা বেড দেওয়া আছে। 7 নম্বর রুমটার মতো সেম ফেসিলিটিস এই রুমটাতেও আছে। একটা ডাবল বেড, তার সাথে একটা এক্সট্রা বেড দেওয়া আছে, টেবিল চেয়ার অ্যাভেলেবেল, প্লাস এখানে টিভি আছে। অ্যান্ড ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন, ওয়াশরুমটা সেম যা যা ফেসিলিটি আপনাদের সাথে দেখিয়েছি ওয়েস্টার্ন কোমোড দিয়ে করা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এই দেখুন, আর এখানে বেসিন আছে। আর ওপরে দেখুন একটা গিজার লাগানো আছে। এদের প্রত্যেকটা রুমে গিজার আছে। গিজার ফেসিলিটি অ্যাভেলেবেল, টিভি ফেসিলিটি অ্যাভেলেবেল, সব কিছুই আছে। রুমটা আরেকবার আপনাদের বেডটা আমি দেখিয়ে দিচ্ছি। 9 নম্বর রুমের বেডটা এই যেটা খাট দিয়ে করা আছে, সঙ্গে একটা করে এক্সট্রা বেড দেওয়া আছে। এখানে আপনারা যদি 3 জন আসেন থাকতে পারবেন। আর সব এই যে বলেছি, এখানে ওয়ার্ড্রপ, এখানে জানলা আছে, 2টো উইন্ডো আছে। অসুবিধা, একটা অ্যাস্ট্রে দেওয়া আছে, টি টেবিল দেওয়া আছে, 2টো চেয়ার দেওয়া আছে। তাহলে 9 নম্বর রুমটা দেখালাম। 7 নম্বর 9 নম্বর একই টাইপের রুম দেখিয়ে দিলাম। এই সব রুম টাইপের আপনাদের ইনফরমেশন দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এখন তাহলে আরেকটা রুম দেখাই। একটা ডরমিটরি রুম দেখাবো, বড় রুম। যারা আপনারা আসতে চান সেই ডরমিটরি রুম একটা দেখাবো। দেখিয়ে আমি ভিডিওটা শেষ করবো, আর সব ইনফরমেশন আমি ভিডিওতে দিয়ে দেবো। চলুন ডরমিটরি রুমে যাই। এখন এই 12 নম্বর রুমে প্রবেশ করছি। এই দেখুন 12 নম্বর রুমে প্রবেশ করছি। এখানে রুমটা কত বড় রুম দেখুন। এখানে ডরমিটরি রুম বলছে একসঙ্গে 5 জন থাকতে পারবেন এখানে। ডাবল বেড আছে 4 জনের জন্য, একটা এক্সট্রা খাট দেওয়া আছে এখানে। এন্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেবিল চেয়ার, আপনারা যদি ডাইনিং করতে পারেন, ঘরের ভিতরেও খাওয়া দাওয়া করতে পারবেন, এত ভালো সুবিধা দেওয়া আছে। ওয়ার্ড্রপ আছে একটা। আর রুমটা অনেকটা বড় রুম। আপনারা যদি 5 জন 6 জনের গ্রুপে আসেন সেক্ষেত্রে এই রুমটা বুক করতে পারেন। রুমটা খুব ভালো, দুটো ফ্যান দেওয়া আছে। আর প্রত্যেকটা রুমে এখানে শীতকালে আসলে অসুবিধা নেই, গিজার ফেসিলিটি আছে। আমি দেখতে পাচ্ছি এনাদের প্রত্যেকটা রুমে গিজার ফেসিলিটি আছে। আর প্রত্যেকটা ওয়াশরুম খুব ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এটা ইন্ডিয়ান প্যান, যারা ইন্ডিয়ান প্যান চান তারা, আমি আগের রুমগুলো দেখালাম সব ওয়েস্টার্ন কোমোড দিয়ে করা। আর এখানে দেখুন গিজার আছে, আমি বলেছি গিজার আছে, বেসিন আছে, হ্যান্ড শাওয়ার আছে, সব কিছু আছে এখানে। ঠিক আছে, আপনাদের যে কটা পেরেছি রুম দেখিয়ে দিলাম, রুমটাও দেখিয়ে দিলাম। এটা খুব বড় রুম। এরকম 2টো রুম আছে এনাদের। আর বাদ বাকি ওই 3 জন থাকার মতো রুম। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে উৎসাহিত করবেন।